প্রত্যেকটা নতুন ইউটিউবারের সবথেকে বড় প্রবলেম কিভাবে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবে। এবং যখন তুমি অন্য কোনো ইউটিউব চ্যানেলকে দেখবে তখন কিন্তু তাদের ভিডিওতে ভালো পরিমাণে কিন্তু একটা ভিউ আসে এবং তোমার চ্যানেলে কষ্ট করে ভিডিও আপলোড করার সত্ত্বেও ভিডিওতে ভিউ আসছে না। এই নিয়ে কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যায় এবং ইউটিউব থেকে চলে যায়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 3টে পয়েন্ট বলবো, সেই 3টে পয়েন্টের উপরে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউবে তাড়াতাড়ি গ্রো করার জন্য আমাদের কিন্তু কিছু স্কিল ডেভেলপ করতে হবে এবং এই 3টে স্কিল যদি তোমরা ডেভেলপ করে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে ইউটিউবে গ্রো করতে পারবে। তো প্রথমত আসি থাম্বনেল। দেখো, তোমার থাম্বনেলটাকে এমন ভাবে বানাতে হবে অডিয়েন্সের কাছে যেমন আই ক্যাচিং হয়, কারণ অডিয়েন্সের কাছে ইউটিউব কিন্তু অনেক ভিডিও রিকমেন্ড করবে এবং তার কাছে অনেক কিন্তু থাম্বনেল থাকবে, অর্থাৎ অনেক ভিডিও থাকবে। অডিয়েন্স সেটাতেই ক্লিক করবে যেটা তাদের ভালো লাগবে, অর্থাৎ সেরকম ভাবে কিন্তু তোমাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে যেই থাম্বনেলটা অন্যান্য ভিডিও কন্টেন্টের থাম্বনেল থেকে কিন্তু ডিফারেন্স হয়। তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা মুভি রয়েছে, তার কিন্তু মুভির পোস্টারটা কিন্তু আগে থেকে রিলিজ করে দেওয়া হয় এবং এই পোস্টার দেখে অডিয়েন্স যাতে এই মুভির প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে যায় তাই জন্য কিন্তু সেইভাবে তারা পোস্টারটা ডিজাইন করে। এর ফলে কি হয়, মুভি যখন কোনো রিলিজ হয় তখন কিন্তু হাউসফুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এই পোস্টারের উপরে ডিপেন্ড করে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এসইও। এসইওটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। তোমার কন্টেন্ট যে রিলেটেড কিভাবে এসইও লিখতে হবে সেইগুলো যদি না ঠিকঠাক দাও তাহলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য অনেক কিন্তু প্রবলেম হবে। এবং ইউটিউব চাই তোমার ভিডিওর ডেটা, অর্থাৎ ইউটিউব ডেটা ছাড়া কিন্তু কিছু বোঝে না। তাই জন্য তোমার কিন্তু ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল সব কিছু দিতে হবে। এবং এই এসইওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু টাইটেল, কারণ অডিয়েন্স কিন্তু প্রথমেই তোমার থাম্বনেল এবং টাইটেল থেকে কিন্তু ক্লিক করবে, নয়তো কিন্তু ক্লিক করবে না। তোমার থাম্বনেল এবং টাইটেল কিন্তু অডিয়েন্স দুটোই দেখে এবং টাইটেলটাও কিন্তু তোমাকে অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচিং এবং কনফিউশন এরকম একটা টাইটেল লিখতে হবে। এবং এই টাইটেল লিখবে কিভাবে? দেখো, টাইটেল লেখার সময় তুমি যে ভাষায় তুমি ভিডিও বানাচ্ছ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে প্রথমে একটা টাইটেল দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে একটা লং কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ ইউটিউবে যেগুলো সার্চ করে অডিয়েন্স, তাহলে তোমার টাইটেলটা সার্চেবল হলো এবং ক্লিকেবল হলো। এবং তৃতীয় নম্বরটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই তৃতীয় নম্বরের উপরে ডিপেন্ড করবে তোমার চ্যানেল গ্রো হবে কিনা। ভিডিও এডিটিং তোমাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ ভিডিও এডিটিং তুমি যদি না জানো তাহলে কিন্তু তোমার কন্টেন্টের মধ্যে তুমি এঙ্গেজ তৈরি করতে পারবে না এবং একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবে না। এখানে কোয়ালিটি কন্টেন্ট বলতে যে তোমাকে ক্যামেরা দিয়ে শুট করতে হবে তা কোনো নয়, তুমি মোবাইল ফোন দিয়েই শুট করো, কিন্তু তোমাকে কোয়ালিটি কন্টেন্ট এখানেই বোঝাচ্ছে অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ তোমার ভিডিওতে ক্লিক করা মাত্রই অডিয়েন্স যেমন তোমার ভিডিওতে থাকে এবং অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা যেমন অনেক ইন্টারেস্টিং হয়, এর ফলে কিন্তু তোমার ভিডিওতে অনেক পরিমাণে ভিউ আসে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।